নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজ সকালের সমস্ত কাজকর্ম শেষ। এবার এসেছি জলখাবার বানাতে। তো রোজ রোজ একই খাবার তো আর ভালো লাগে না। রোজ রোজ মুড়ি, না হলে আলু ভাজা, না হলে বাদাম ভাজা, না হলে চপ, এসব। রোজ রোজ একই খাবার একদমই খেতে ভালো লাগে না। তাই ভাবলাম আজ একটু রুটি বানাবো। তো রুটিও আবার কী দিয়ে খাবো? বাড়িতে ডাল ছিল, ডাল আর পেঁপে। ডাল আর পেঁপেটাকে এদিকে সেদ্ধ চাপিয়েছি, আর এদিকে রুটিগুলোও বেলা হয়ে গেছে। তো এগুলো একটু ভেজে নিই, আর ওটা সেদ্ধ হয়ে গেলে হালকা জিরে দিয়ে নামিয়ে নেব, তেল দেবো না। রুটিগুলো তো সব ভাজা হয়ে গেছে, আর ওদিকে ডাল আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো বসে পড়লাম খাবার নিয়ে, ডাল আর রুটি। তো খেতে খেতে ভাবছি কি রান্না হবে। তো বাজার গিয়েছিল, বাজার থেকে এনেছে কুমড়ো আর ডাঁটা। তো ভাবছি কুমড়োটার ভাজা করব আর ডাঁটার ঝোল করব। তো কুমড়োটা কেটে নিয়েছি, আর বাড়িতে কিছু কুঁদরি ছিল, কুঁদরিটাকে ভাজার জন্য কেটেছি। তো আর এদিকে ডাঁটাও কেটে নিয়েছি, ডাঁটা, আলু আর পেঁপে। ডাঁটা, আলু, পেঁপেটাকে সেদ্ধ চাপিয়েছি, কারণ সেদ্ধ করলে আপনার তেলটাও কম লাগে এবং খেতেও খুবই খুবই সুস্বাদু হয়। কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়েছি। এবার এই ডাঁটা, আলু, পেঁপেটাকে হালকা ভেজে নেব তেলে। এটা ভাজা হোক আর আমি একটু মশলা করে নিই। আর একটা টমেটো আর আদা আর একটা পেঁয়াজ দিয়ে মশলা করেছি। এবার এটা একটু একটু ভাজা হয়ে গেলে আর মশলাটা দিয়ে দেব। ভাজা হয়ে গেছে প্রায়, হালকা একটু চিনি দিয়ে দেবো যাতে খেতে সুস্বাদু হয়। আজ বাড়িতে কাঁচা লঙ্কাও নেই, তো লঙ্কার এত দাম বেড়েছে, তো লঙ্কা এখন রানী হয়ে গেছে। বাড়িতে যা ছিল তাই দিয়ে আজকে এই ঝোলটা কমপ্লিট করলাম। তো খেতে খুব সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে একবার চেষ্টা করবেন। অল্প তেল আর অল্প মশলা দিয়ে তৈরি ডাঁটা, আলু, পেঁপের ঝোল হয়ে গেছে। আর নামানোর আগে হালকা ঘি দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আজ তো অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই আজকে আর খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আর এদিকে মেঘটাও ধরেছে। বর্ষাকালে এই রোদ আর এই বৃষ্টি। তো যাই হোক, মেঘ তো ধরবেই, মেঘ তো মেঘের কাজ করতেই থাকবে। আমি সাধারণত চা খাই না, তো ভাবলাম আজকে একটু চা বানাই। তো একটু চা বানিয়েছি আমার একার জন্যই, কারণ আপনাদের দাদা তো চা খায় না, আমার একার জন্যই চা। আর বৃষ্টি হচ্ছে, চা খেতেও খুব ইচ্ছে করছে, তাই একটু চা বানিয়ে নিলাম। চা তো হয়ে গেছে, চলুন এবার কাপে নিয়ে বসে পড়ি। এদিকে চা খাওয়া হোক আর ওদিকে একটু গরম দুধ বসিয়েছি। আজ আমি আমার ব্লগটি এখানেই শেষ করলাম। কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।